সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছো, আশা করি যে সবাই ভালো আছো। আমি আ আমি মিতালি। আজকে আমি তোমাদের যে ক্লাসটি দেখাবো সেটি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় পাঠ ১০ ও ১১। তো এর আগে তোমরা যে আমি যে পাঠগুলো দিয়েছি আশা করছি তোমরা দেখেছো। তো আজকে দেখাবো হচ্ছে পাঠ ১০ এবং ১১ ২য় অধ্যায়। তো দেখি পাঠ ১০ এ কি আছে, আগে আমরা পাঠ ১০ দেখি। ১০ এ আছে স্টোরেজ, মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। তো একটা লেখা আছে, এখানে লেখাটা পড়ি। পড়ার পরে আমরা বুঝতে পারবো মেমোরি কাকে বলে এবং স্টোরেজ ডিভাইস কাকে বলে। লেখাটা একটু তোমরা পড়ো আমার সাথে। আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়। এই মাইক্রোপ্রসেসরকে চালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। তাহলে এখানে কি বলেছে যে প্রত্যেকটা আমাদের আধুনিক যে যন্ত্রপাতি আছে, যেমন কম্পিউটার, ল্যাপটপ বলো, এগুলো পরিচালনার জন্য কিসের দরকার হয়? মাইক্রোপ্রসেসরের দরকার হয়, এবং এই মাইক্রোপ্রসেসর দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এবং এইটাকে চালানোর জন্য কিছু নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনাগুলো জমা রাখতে হয়। তাহলে জমা রাখার জন্য আমাদের কিসের দরকার? মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের দরকার। তাহলে মেমোরি মানে কি? মেমোরি হচ্ছে আমাদের মনে রাখা বা স্মৃতি, আর স্টোরেজ মানে কিছু তথ্য জমা রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম মেমোরি কি এবং স্টোরেজ ডিভাইস কি। এবার আমরা দেখব মেমোরি, মেমোরিটা কি আসলে। মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়? মেমোরিকে ২ ভাগে ভাগ করা যায়। তো স্মৃতি, মেমোরি মানে আমরা স্মৃতি বলি। তো মেমোরিটা ২ ভাগে ভাগ করা যায়। ২ ভাগটা কি? ২ ভাগটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রধান এবং প্রাথমিক মেমোরি, আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। প্রধান এবং প্রাথমিক মেমোরি, আরটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। এই প্রধান এবং প্রাথমিককে আবার ভাগ করা হয়েছে, এটা আমরা দেখি কি কি ভাগে। একটা হচ্ছে র্যাম, আরটা হচ্ছে রোম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে একটা হচ্ছে স্থায়ী, আরটা হচ্ছে অস্থায়ী। এটা হচ্ছে স্থায়ী, রম হচ্ছে স্থায়ী। তো রিড অনলি মেমোরি, অর্থাৎ এটা শুধুমাত্র পড়া যায়, বা এটা কোম্পানি দ্বারা পরিচালিত হয়, কোম্পানিতে সেট করে দেয়। আর র্যামটা হচ্ছে আমাদের এই বাইরে থেকে আমরা এইটাকে কিনতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, ধারণ ক্ষমতা। এটার তথ্য অনেক সময় মোছা যায় বা নতুন কিছু সংযোজন করা যায়, কিন্তু এই রমে কিন্তু সংযোজন করা যায় না। তো এর যে কিভাবে আমরা এটাকে, এর গতি বা ক্ষমতাকে আমরা কিভাবে দেখি সেটা দেখি। প্রধান মেমোরির ক্ষমতা ২ ভাবে প্রকাশ করা যায়। তাহলে এই প্রধান মেমোরির ক্ষমতাকে কয়ভাবে? ২ ভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে গতি, যা হার্টস, অন্যটি হচ্ছে ধারণ ক্ষমতা, যা হচ্ছে বাইট বা বিট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই বাইট বা বিটটা তোমরা হয়তো জানো বা অনেকে বোঝো, যেমন তোমরা মেগাবাইট কেনো, মেগাবাইট, গিগাবাইট, মেগাবাইট, এটা তোমরা জানো। তাহলে এই ২ ধরনের ক্ষমতাকে ২ ভাবে প্রকাশ করা। একটা হচ্ছে গতি বা হার্টজ, অন্যটি হচ্ছে বাইট বা বিট দ্বারা প্রকাশ করা হয়। কোনটাকে? এই প্রধান মেমোরিটাকে। তাহলে আরেকটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি। এটা হচ্ছে যেমন পেন ড্রাইভ বলতে পারো, বা সিডি ডিস্ক বলতে পারো। অনেক সময় ব্ল্যাঙ্ক ডিস্কে আমরা অনেক কিছু সেখানে যোগ করতে পারি, কিছু ছবি বা কিছু তথ্য, অথবা কোনো কন্টেন্ট সেখানে কিন্তু ওই ব্ল্যাঙ্ক ডিস্কে কিন্তু আমরা রাখতে পারি। ওটা একটা স্টোরেজ ডিভাইস বা সেকেন্ডারি মেমোরি, ওটাকে বলতে পারি। আর এটা হচ্ছে র্যাম, এবং প্রধানটা হচ্ছে র্যাম এবং রোম। তাহলে আমাদের ছবিতে একটা, তোমাদের বইতে একটা ছবি আছে, দেখো এই বিট বা বাইটের একটা ছবি দেওয়া আছে। দেখো কেমন। ৮ বিট সমান হচ্ছে ১ বাইট, ১০২৪ বাইট সমান ১ কিলোবাইট, ১০২৪ ২ বার গুণ করলে হবে ১ মেগাবাইট, ১০২৪ ৩ বার গুণ করলে হবে ১ গিগাবাইট, এবং ১০২৪ ৪ বার গুণ করলে হবে ১ টেরাবাইট। তাহলে এই তোমরা যে মেগাবাইট, গিগাবাইট এটা কেনো ১ জিবি বলো, আমরা বলি ১ জিবি, ২ জিবি এরকম বলি। তাহলে কি হলো? একটা বিট সমান হচ্ছে কত? ৮ বিট সমান একটা বাইট। তাহলে এই বাইট ১০০০ বাইট সমান ১ কিলোবাইট। আমরা যখন
কি কিনি, নেট কিনি, তখন আমরা কিন্তু ওই 1 জিবি 2 জিবি এরকম কিনি। কিন্তু সেগুলো হচ্ছে বিট বা বাইটের ভাবে কিন্তু এরকম একটা হিসাব আছে। এই হিসাবটা তোমরা মনে রেখো, তাহলে টেরাবাইট কাকে বলে, গিগাবাইটকে তোমরা সহজে মনে রাখতে পারবে। টেরাবাইট কাকে বলে যদি কেউ বলে, তাহলে বলতে পারবা যে 1024 কয়বার গুণ করলে, 4 বার গুণ করলে 1024 4 বার গুণ করলে বাইট হবে। সেই 1024 4 বার এই বাইটটা গুণ করলে হবে 1 টেরাবাইট। 1024 3 বার মানে এই বাইটটা গুণ করলে কি হবে, 1 গিগাবাইট হবে। এইভাবে তোমরা কিন্তু হিসাবটা নিতে পারো। এরপরে আমরা একটু একটা লেখা দেখি। এটা হচ্ছে র্যাম। এই র্যামটা কি? র্যাম হচ্ছে আমরা যেটা দেখে আসলাম, এটা হচ্ছে র্যাম, একটা রোম, মানে আমাদের স্মৃতি প্রধান মেমোরি। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযোগ থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামের প্রয়োজনীয় তথ্য জমা করে, প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে প্রক্রিয়া করে। তাহলে এই র্যাম কি, র্যামের কাজটা কি? র্যামের কাছে তথ্য জমা রাখা, এবং এখান থেকে হচ্ছে প্রসেসর তথ্য নিয়ে প্রক্রিয়া করে আমাদের সামনে কিন্তু উপস্থাপন করে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, প্রসেসর, আমরা প্রসেসর সম্পর্কে কিন্তু আগে তোমাদের বলেছি প্রসেসর কি। মানে এটা হচ্ছে আমাদের এই মস্তিষ্ক, প্রসেসরটা মস্তিষ্ক, সেখান থেকে আমাদের কি করে, যে র্যামে যে তথ্যগুলো থাকে সেই তথ্য নিয়ে কিন্তু প্রসেসর কাজ করে, এবং কাজ করার করে প্রক্রিয়া করার পরে কিন্তু আমাদের সেটা বাইরে আমরা দেখতে পাই। তাহলে র্যাম কেমন দেখতে, দেখো এখানে বিভিন্ন আকারের র্যাম আছে। এই বাজারে কিনতে পাওয়া যায়, এর বিভিন্ন আকার আছে র্যামের। অর্থাৎ আকার বলতে ধারণ ক্ষমতা, তোমরা যে যেমন কিনতে পারো সেরকম ধারণ ক্ষমতা বিশিষ্ট র্যাম এখন কিনতে পাওয়া যায়। আগে ছিল 512, এখন হচ্ছে জিবিতে উঠে গেছে। এখন আর অল্প নেই, এখন অনেক বেশি বেশি র্যামের ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এটা হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু অস্থায়ী মেমোরি। এবার আমরা স্থায়ীটা দেখে আসি। স্থায়ীটা কি? স্থায়ীটা হচ্ছে রম। রমটা হচ্ছে রিড অনলি মেমোরি, শুধুমাত্র পড়া যাবে। এটাও কিন্তু মাদারবোর্ডের সাথে সংযোগ থাকে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশ প্রয়োজন হয়। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না। তাই রমে নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। তাহলে কি হয়েছে, কিছু নির্দেশনা তোমরা যখন ফোন কেনো তখনও কিন্তু কিছু ওর ভিতরে কিছু সফটওয়্যার প্রবেশ করানো হয়, যেগুলো কোম্পানি থেকে দিয়ে দেয়। ঠিক সেরকম এই কম্পিউটার কিন্তু এই কোম্পানি থেকে রমটা দিয়ে দেয়, মানে কিভাবে চলবে বা কত স্পিডে চলবে, কি কি থাকবে, এইগুলো দিয়ে দেয়, এবং সেগুলো মাদারবোর্ডের সাথে এইটা রমটা থাকে। এই নির্দেশনাগুলো সবসময়ের জন্য এখানে স্থায়ী থাকে। এটা কিন্তু কম্পিউটার একবার নষ্ট হয়ে গেলে তো চলে যাবে, এমনি কিন্তু চলে যাবে না। কিন্তু র্যামে কিন্তু যে কারেন্ট চলে গেলেই বা সেভ না করলেই ওই তথ্যগুলো চলে যায়। কিন্তু এটা কিন্তু কারেন্টের সাথে কোনো সংযুক্ত নেই। কারেন্ট চলে গেলেও থাকে, না চলে গেলেও এটা কিন্তু থেকে যায়। এটা কিন্তু কারেন্টের সঙ্গে সংযুক্ত নেই, কিন্তু র্যামটা কারেন্টের সাথে সংযুক্ত আছে। ওরা কারেন্ট চলে গেলে ওর তথ্যগুলো মুছে যায়, যদি সেভ না করো চলে যায়। কিন্তু এই রমটা কিন্তু চলে যায় না। তাহলে আমরা এই যে দুটো জিনিস পেলাম প্রধান মেমোরি থেকে, এটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম, এটা স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। এটা তোমরা আরেকটু ভালো করে পড়ে নিও। তাহলে আমাদের পার্ট 10-এ কিন্তু এইটা ছিল। আমরা একটু ছবিটা দেখি, তাই না? আমরা একটু ছবি দেখি, রমের ছবিটা দেখবো। আমরা আগে দেখেছি র্যামের ছবি, এটা হচ্ছে রম, এটা দেখবো রম। এগুলো হচ্ছে রমের ছবি, এটা দেখো রমের ছবি। এগুলো হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে, এগুলো হচ্ছে রমের ছবি। আগে দেখে লম্বা যেটা দেখেছিলাম ওটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে রম। আশা করি তোমাদের মনে থাকবে। এবার আমরা দেখবো হচ্ছে পার্ট 11। পার্ট 11 কি আছে দেখি। পার্ট 11-তে আছে স্টোরেজ ডিভাইস। পার্ট 11 হচ্ছে স্টোরেজ ডিভাইসটা কি? স্টোরেজ ডিভাইস মানে, স্টোর মানে কি, কোনো কিছু জমা রাখা, কোনো কিছু জমা রাখা। স্টোর সব থেকে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে সব থেকে বড় স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আমরা সবাই দেখেছি। হার্ড ডিস্কটা কী করে, হার্ড ডিস্কতে সব তথ্যগুলো এখানে জমা থাকে, সব তথ্যগুলো এখানে জমা থাকে। দেখো এখানে কি লেখা আছে, কম্পিউটারে খোলা ফাইল হার্ড ডিস্কে জমা করে রাখা হয়। হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাকে ফোল্ডার বলা হয়। ফোল্ডারগুলো অ্যালুমিনিয়াম এলয় বা কাঁচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হয়। এই চুম্বকীয় পদার্থের উপর তথ্য সংরক্ষিত থাকে। তাহলে আমাকে দেখতে কেমন দেখি। তাহলে এইগুলো হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক সব থেকে হচ্ছে বড় স্টোরেজ ডিভাইস।
তাই এইগুলো কি দিয়ে সৃষ্টি এখানে দেখো, এখানে দেখা দেওয়া আছে পোলাটার এবং চাকতি অ্যালুমিনিয়াম অ্যালয়, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই হার্ড ডিস্কটা তৈরি। এখানে যে এই কি বলেছে এখানে, পোলাটারগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি করা হয়। এই চুম্বকীয় পদার্থের উপরে কিন্তু এই তথ্যগুলো সংরক্ষণ করা হয়। বাজারে বিভিন্ন প্রকারের তুমি হার্ড ডিস্ক পেয়ে যাবে। হার্ড ডিস্কের আগের মতোই ধারণ ক্ষমতা কম বেশি, সবগুলোই ধারণ ক্ষমতা কম বেশি হয়। যে যেমন কম্পিউটার ব্যবহার করতে চায় তারা সেরকমই কম্পিউটারের হার্ড ডিস্কের পাওয়ার বাড়ায়, পাওয়ার কমায়, অনেক রকমের পাওয়া যায়, দাম কম বেশি ও নেয়। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস। সবথেকে বড় স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। তো স্টোরেজ ডিভাইস বুঝতে পেরেছো কি? স্টোর মানে আমাদের ধারণ ক্ষমতা, অনেক কিছু তথ্য জমা রাখা হয়, সেটাকে বলা হয় স্টোর করা। এটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। এর পরেরটা কি আছে? এর পরেরটা হচ্ছে এসএসডি, সলিড টেস্ট ড্রাইভ। এসএসডি এর একটা ড্রাইভ। তাহলে এই ড্রাইভটা কি? এসএসডি হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস। এটাও কিন্তু একটা স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহৃত হয় কম্পিউটার চালু করার সময় কমিয়ে এবং সফটওয়্যার লোড করার গতি বাড়িয়ে সিস্টেমের কার্যক্ষমতা উন্নত করতে ব্যবহার করা হয়। অর্থাৎ এই এসএসডি যারা ব্যবহার করে তাদের কম্পিউটারটা অনেক ফাস্ট হয়, অর্থাৎ দ্রুত ওপেন হয়, দ্রুত কাজ করে। তুমি যে নির্দেশ দেবে খুব দ্রুত সেই কাজটা করে দেয়। তার মানে কি, আমি আরেকটা হার্ড ডিস্কের মতো আরেকটা আমি নিলাম, তাহলে দুটো যেহেতু থাকবে তখন এর গতি আরও বেড়ে যাবে। অনেকে কিন্তু এই আরেকটা এসএসডি লাগিয়ে নেয় কম্পিউটারকে সচল করার জন্য এবং ফাস্ট করার জন্য। এটা বিভিন্ন দামের পাওয়া যায়, বিভিন্ন আকৃতির পাওয়া যায়। এগুলো দেখতে কেমন একটু দেখি আমরা, দেখতে কেমন দেখা যায়। এ দেখো, এগুলো হচ্ছে এসএসডি কার্ড। আবার আছে এই যে এগুলো হচ্ছে এসএসডি ড্রাইভ। এগুলো হচ্ছে 128 আছে, তারপরে 512 আছে, যেটা যে যেমন কেনে সেরকম দামের আছে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন কোম্পানির আছে। এইগুলো যার যেমন দরকার সে সেরকমই কিনে নেয়। তো এগুলো কি করে আমাদের, তাহলে এগুলো কাজ হচ্ছে কি, কম্পিউটারকে মানে সময় কমিয়ে দেয়। চালু করার সময় খুব দ্রুত চালু হবে এবং সফটওয়্যার যখন লোড দেবে, সফটওয়্যার যখন কাজ করবে তখন খুব দ্রুত সেই কাজটা করে দেয়। তাহলে এসএসডিও কিন্তু আমাদের স্টোরেজ ডিভাইস, এটারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। এরপর আমরা আরও স্টোরেজ ডিভাইসগুলো দেখি। আরেকটা আছে, এটা হচ্ছে কি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। তোমরা এইগুলো সহজে মানে সচরাচর দেখিছো, এবং এই মেমোরি কার্ডটা সবাই দেখিছো, কারণ এটা হচ্ছে ফোনে থাকে, এই জন্য এটা সম্পর্কে তোমরা সবাই জানো। পেন ড্রাইভটাও জানো, পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে একই কথা, এটা তোমরা জানো। তাই এটার কাজ কি? এটা হচ্ছে যে স্টোরেজ ডিভাইস সবচেয়ে সহজে বহন করা যায়। এটার নাম হচ্ছে পেন ড্রাইভ বা কিংবা ফ্ল্যাশ ড্রাইভ। এটা পেন বা কলমের মতো ছোট এবং পকেটে করে নেওয়া যায়। এটা হচ্ছে অনেক ছোট, পকেটে করে নেওয়া যায়। দেখো কেমন দেখতে, এগুলো হচ্ছে পেন ড্রাইভ বলা হয়। এই পেন ড্রাইভগুলো হচ্ছে পকেটে করে নেওয়া যায়। এগুলো ওইরকম ধারণ ক্ষমতা 8 থেকে শুরু করে 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, এরকম করে কিন্তু এইগুলো পাওয়া যায়। এখানে গান, গেম, কত কিছু এখানে এক জায়গা থেকে আরেক জায়গা যদি নিতে চাও তোমরা কোনো তথ্য, তাহলে এই স্টোরেজ ডিভাইস এটা ব্যবহার করে কিন্তু আমরা অনেক তথ্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা অন্য কোথাও নিয়ে যাই। বা মেমোরি কার্ড দিয়ে আমরা অনেকে, তোমরা মেমোরি কার্ড লোড দিয়ে বা ফোনে অনেক কিছু দেখে, সেগুলো কিন্তু এই স্টোরেজ ডিভাইস বলা হয়। এগুলোর কাজ কি? এটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য প্রেরণ করা। এর বিভিন্ন দামে পাওয়া যায়। তাহলে আমরা স্টোরেজ ডিভাইসটা দেখলাম। দেখলাম কি মেমোরি, এবং আগে দেখলাম মেমোরি, এর পরে দুটো দেখলাম স্টোরেজ ডিভাইস। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। তো সবাই সুস্বাস্থ্য থাকো, স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। সবাই আর একটু মনোযোগী হইও। এই দুটো পার্ট তোমাদের দেখালাম। তো আশা করছি তোমরা পারবে এবং বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।